আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এটা যাকাত ছাড়া মোয়াক্কেল দ্বারা খুব সুন্দরভাবে হাজিরাত করতে পারবেন, যে কোনো বিষয় জানা যাইবে। তো আমলটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমলটা করার জন্য আপনারা যে পন্থা অবলম্বন করবেন, সর্বপ্রথমে আপনি আড়াই তোলা বা কিছুটা বেশিও নিতে পারেন কর্পূর নেবেন। আড়াই তোলা অথবা তার চাইতে একটু বেশি হইলেও সমস্যা নাই, কর্পূর নেবেন। এই কর্পূর নেওয়ার পরে এই কর্পূরে যদি আগুন লাগাই দেন, সাথে সাথে আগুন লেগে যাবে। তো কর্পূরটা আপনি যে কোনো একটা পাত্রে বা কিছুর উপরে রাইখা কর্পূরটা জ্বালাই দিবেন। জ্বালাইয়া দেওয়ার পরে আপনি যেটা করবেন, আর একটা কাজ, সেটা হলো যে যে কোনো একটা মাটির যে কোনো একটা ঢাকনা, তবে নতুন হলে খুবই ভালো হয়। আর যদি নতুন না পাওয়া যায় তাহলে পরিষ্কার একটা পরিচ্ছন্ন একটা মাটির যে কোনো একটা ঢাকনা, এইটা ওই কর্পূর পোড়া হইতে আছে এটার উপরে ধরবেন। তো উপরে যে কালিটা উঠতেছে, এই কালিটা আসলে মূলত আপনার মাটির ঢাকনায় যেন সব যেন লাগে, এইভাবে মাটির ঢাকনাটা আপনি আগুনের উপরে ধরবেন, কালিটা যেন লাগে। তো কর্পূর সম্পূর্ণ পোড়া শেষ। তারপরে যতটুকু কালি জমছে ওই মাটির হরায়, তো কালিটা আপনি কি করবেন, একটা চামচ দ্বারা বা একটা কিছু দ্বারা সুন্দরভাবে আপনি ওইটারে কুড়াইয়া আপনি ওইটা একটা যে কোনো একটা পাত্রে রাখবেন, ছোট একটা পাত্রে রাখার পরে তারপরে আপনি ওখানে এক ফোঁটা বা দুই ফোঁটা আপনি আতর দিবেন, এবং হচ্ছে যে এক ফোঁটা বা দুই ফোঁটা আপনি গোলাপ জলের পানি দিবেন। দিয়ে এইটাকে আপনি কালিটা একটা করবেন, কাজলের মতো তৈরি করবেন, একটা লিকুইড তৈরি করবেন। তৈরি করার পরে তারপরে দুরুদ পইরা নেবেন 11 বার, যে কোনো দুরুদ পড়তে পারেন। দুরুদ ইব্রাহিম পড়া উত্তম। তো দুরুদ 11 বার পড়ার পরে আপনি যেটা করবেন, ছোট্ট একটু এসএমটা আশা করি এটা অনেকেরই এই মুতাব্বির লাইনের অনেকেরই বেশিরভাগ লোকেরই মুখস্থ থাকার কথা। তো আমরা যেটা পড়ি আসলে, তো এখানে একটু ভিন্নভাবে পড়তে হবে। তো আমরা যেভাবে পড়ি বেশিরভাগ এই আমলটা করার ক্ষেত্রে ইয়া হুয়া ইয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া, এটা পড়ি। তো এখানে আসলে এইভাবে পড়তে হইবে, একটু খেয়াল করি। এখানে পড়তে হবে ইয়া হুয়া দুইবার এখানে উচ্চারণ করতে হবে। তারপরে ইয়ামান হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া, হ্যাঁ, এখানে এভাবে পড়বেন। এভাবে পরে আপনি ওই কালির মধ্যে দম করবেন। তো আবার পড়বেন ইয়া হুয়া ইয়ামান লাইসা লাহু ইল্লা হুয়া। তো এইটা আপনার মোট 7 বার পড়বেন, 7 বারই দম করবেন। ওই কালি, যেখানে আপনি কালিটা তৈরি করছেন ওইটার উপরে দম করবেন। দম করার পরে তারপরে এটা আপনি তুলার শ্লোক দিয়েও করতে পারবেন, অথবা 8 থেকে 10 বছরের মধ্যে কোনো ছেলে বা কোনো মেয়ে এদেরকে দিয়েও করতে পারবেন। তো তাকে আপনি ঘরের ভিতরে বসাইবেন, ঘরে বাতি নিভাই দিবেন, একটা শুধুমাত্র মোম জ্বালাইয়ে রাখবেন রুমের মধ্যে। তারপরে ওই ছেলের ডান হাতের যে বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলে কালিটাকে আপনি কোনো জায়গা যেন বাদ না থাকে এরকম বৃদ্ধ আঙ্গুলে কালিটা লাগাই দিবেন। তো কালিটা লাগাইয়া দেওয়ার পরে তারপরে আপনি তার বাম হাত দিয়া সে তার বাম চোখ ঢাইকে রাখবে, এবং মোমবাতিটা একটু পাশে থাকবে, এবং তার বৃদ্ধ আঙ্গুলের দিকে সে ডাইন চোখ দিয়া সে দেখবে, তাকায় থাকবে এখানে। তো তাকায় থাকার পরে আপনার এই ছেলেটাকে যদি সে দুরূদ পড়তে জানে তো ভালো, না পড়তে পারলে আপনি তাকে শিখিয়ে দিবেন। সব থেকে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা দরকার হয় পড়তে বলবেন তারে, 3 বার পড়তে বলবেন। 3 বার এই দুরূদটা তাকে শিখিয়ে দিবেন। 8 থেকে 10 বছরের বাচ্চা হইলে তারা পড়তে পারবে। তো তারও শিখিয়ে দিবেন, সে 3 বার এই দুরূদটা পড়বে। তারপরে আমি 3টা আপনার মুওয়াক্কিলের নাম বলতেছি, এখান থেকে আপনারা যে কোনো একজনকে আপনারা ডাক দিতে পারবেন। তো আমি 3 জনের নাম বলে দিতে আছি। তো এর মধ্যে যে কোনো একজনের নাম ধরে ডাকলেই চলবে এই আমলে। তো 1 নম্বরে হচ্ছে যে হযরত হামজা ইল হযরত হামজা ইল আলাইহিস সালাম, তাকে ডাক দিতে পারেন। 2 নম্বরে আপনারা হযরত উজরাইল উজরাইল আলাইহিস সালাম, তাকেও ডাক দিতে পারেন। অথবা হযরত
তাতাইল তাতাইল আলাইহিস সালাম তাকেও ডাক দিতে পারেন। এই তিনজনের যে কোনো একজনকেই হোক ওই বাচ্চার নামটা শিখিয়ে দিবেন। তো ওই বাচ্চা কি করবে, এই নামটা ধইরা সে বারবার ডাক দিবে, নাম ধইরা ডাক দিবে আর বলবে, হুজুর আপনি আমার মেহেরবানি করে আপনি আমার সাথে দেখা করুন বা আমার সামনে দেখা দেন। এই কথাটা বাচ্চারে শিখিয়ে দিবেন, ছোট্ট একটু কথা, যে হুজুর আপনি আমার সামনে দেখা দেন। নামটা বলবে আর বলবে, হুজুর মেহেরবানি করে আমার সামনে আপনি দেখা দেন, এই কথাটা বলবে। তুলারশীল লোক যদি হয় সেও একই কথা বলবে। তারপরে এরকম হয়তো বা 2 মিনিট বা 3-4 মিনিট, সর্বোচ্চ হয়তো বা 5 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না। তো এইভাবে ডাক দিলে ইনশাল্লাহ চলে আসবে তার নখের ভিতরে। সে দেখতে পারবে, ক্লিয়ার ভাবে সে দেখতে পারবে একজন হুজুর আসছে। তো এখানে বেশি দেরি করা যাবে না, এবং তাকে দিয়া অনেক হাজিরা দেখা, অনেক কাজ করা, এগুলো করা যাবে না। তো এর দিয়ে হচ্ছে যে আসার সাথে সাথে সালাম দিতে বলবেন, সালাম দিয়া খুব তাড়াতাড়ি কাজ সাইরা নেবেন। অতিরিক্ত সময় গেলে তবে সে কিন্তু আবার চলে যাবে। এখানে আবার 2-3টা আপনার লক্ষ্য রাখতে হবে, 2-3টা বিষয়। সেটা হলো যে বাচ্চাটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় চোপড় যেন পরা থাকে শরীরে। হ্যাঁ, শরীরে বাচ্চারা তো ইস্তেঞ্জা করার পরে দেখা যায় ঢিলাকুলো ব্যবহার করে না, এর জন্য পোশাকটা পরিবর্তন করে নেবেন। তারপর হচ্ছে যে যেখানে বসবে ওই জায়গায় আগরবাতি জ্বালিয়ে রাখতে হইবে, পাশে আগরবাতি জ্বালিয়ে রাখতে হইবে, এবং কিছু গোলাপ জল দেখা যায় চতুর্পাশে ছিটাইয়া নিতে হইবে। তারপর হচ্ছে যে আপনার এই যে স্থানে বসবেন স্থানটাও যেন পাক পবিত্র থাকে। তো এইভাবে আপনারা যখনই সেই মক্কেল আসবে, তো এর মাধ্যমে যদি কোনো কিছু হারানো যায় তাহলে সেটা আপনি পাওয়ার জন্য জিজ্ঞাসা করলে সাথে সাথে কে নিছে, ওই বস্তু কোথায় আছে, সব ওই বাচ্চা দেখতে পারবে বা তুলারাশির লোক দেখতে পারবে। বা কেউ হারাইয়া গেছে, তারে পাওয়া যাইতেছে না, হ্যাঁ, তো সে কোথায় আছে এবং তারে বিস্তারিত সবকিছু সে ওখান থেকে বইলে দিবে, সব এই বাচ্চা শুনতে পারবে এবং দেখতে পারবে। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার 8 থেকে 10 বছরের মধ্যে বাচ্চা নেবেন, মেয়ে হোক ছেলে হোক। আর যদি তুলারাশি লোক পান অরিজিনাল একেবারে তুলারাশি, তাহলে তাদেরকে দিয়েও এটা করতে পারবেন। তো সকলে ভালো থাকেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমলটা করার জন্য তৌফিক দান করুক। আর আপনার এই আমলটা করার জন্য অবশ্যই ইজাজতের প্রয়োজন আছে। ইজাজত কি জিনিস সেটা আসলে এই তদবির জগতের যারা কাজ করে তারা জানে। তো আপনারা যারা এই কাজটা করতে চান, তো আপনারা শুধুমাত্র আপনাদের নাম এবং বাবার নাম আপনারা লেখা কমেন্টে ইজাজতের জন্য আপনারা বলবেন, ইনশাল্লাহ ইজাজত দেওয়া হবে।